প্রধানমন্ত্রী পদ থেকে কি ইস্তফা দিচ্ছেন নরেন্দ্র মোদী? দীর্ঘদিন ধরে এই জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়েছে জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যে বিজেপি শাসিত এক রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে একটা টুইট করেছেন। তিনি লিখেছেন, এটাই মোদীর পরবর্তী একজন দলিত নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবার সঠিক সময়। তাহলে কি ভারতবর্ষ একজন দলিত প্রধানমন্ত্রীকে পেতে চলেছে আগামী দিনে? এই প্রশ্নটাও ইতিমধ্যেই উঠে এসেছে। দেখে নেওয়া যাক বিজেপি শাসিত রাজ্যের ওই মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে কি লিখেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরএসএস সরসংঘ চালক মোহন ভাগবত ইতিমধ্যেই ৭৫ বছর বয়সী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন। একজন দলিতকে পরবর্তী প্রধানমন্ত্রী করার জন্য বিজেপির কাছে এটা সুবর্ণ সুযোগ। সেই উদ্যোগটা আপনা থেকেই শুরু করা উচিত। অন্যদের বক্তৃতা দেবার পরিবর্তে আপনি কেন একজন দলিত নেতাকে বিজেপির প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে প্রস্তাব করেন না? গোবিন্দ করজল হোক বা চালাবাদী নারায়ণ স্বামী, আপনি যদি তাদের নাম প্রস্তাব করেন আমি আপনাকে প্রথমে অভিনন্দন জানাবো। এবার জানাই ভারতের কোন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। আমরা বলছি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা। তিনি এই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। এই বিষয়ে আজ তাক বাংলার এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু বিশ্লেষণ করেছিলেন একটা শোতে। কি বলছেন তিনি শুনব। 11 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন এই প্রথমবার এবছর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস এর হেডকোয়ার্টারে যান। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনারা বোঝাবো যে কেন 11 বছর সময় লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরএসএস এর হেডকোয়ার্টারে যেতে। তিনি আগেও যেতে পারতেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে 11 বছর পর তিনি স্বয়ং আরএসএস এর হেডকোয়ার্টারে গেলেন এবছরে মার্চ মাসে। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা একবার তুলে ধরতে। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, একদিকে প্রধানমন্ত্রী আর অন্যদিকে রয়েছেন মোহন ভাগবত। ভারতবর্ষের রাজনীতির বলয় দুই, যদি বাইপোলারিটি বলা হয়, দুটো পোল, তাহলে এই দুজন কিন্তু সেই দুই ব্যক্তি। মানে হিন্দুত্ব রাইট উইং যে গোষ্ঠী, তার মধ্যে দুই ক্ষমতার কেন্দ্র বা ক্ষমতার বলয় এই দুই মানুষের হাতে। মোহন ভাগবত লো প্রোফাইল, হাই সিকিউরিটি নিয়ে ঘোরেন, হাই থ্রেট পারসেপশন, কিন্তু জীবনযাপন খুবই যাকে বলা হয় লো প্রোফাইল। তিনি একেবারে আইডিওলজিক্যাল একজন মানুষ, যে আরএসএসকে এগিয়ে নিয়ে চলেছেন এবং দেশে আরএসএস এর প্রভাব এবং প্রতিপত্তি কিভাবে বিস্তার করা যায় এবং কিভাবে হিন্দুত্বের যে আইডিওলজি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার কাজ প্রতি মুহূর্তে করে আসেন মোহন ভাগবত অনেকটা অন্তরালে থেকে। তিনি কিন্তু প্রচার বিমুখ। প্রচারে মোহন ভাগবতকে খুব একটা ইন্টারভিউ দিতে দেখবেন না, প্রচারে থাকতে দেখবেন না। যতটা প্রচারের আলোর মধ্যে থাকেন নরেন্দ্র মোদী, ঠিক ততটাই প্রচার বিমুখ হলেন মোহন ভাগবত। মোহন ভাগবতেরও জন্মদিন এবং তিনিও কিন্তু এবছর ৭৫ বছরে পড়ছেন। এবং খুব ইঙ্গিতপূর্ণভাবে মোহন ভাগবত তিনি প্রায় নরেন্দ্র মোদীকে বলে দিয়েছেন যে তার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। তিনি আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিচ্ছেন যে ৭৫ বছর হয়ে গেলে পাবলিক লাইফে আর কোনো ইউটিলিটি থাকে না, তাই অন্যদেরকে ছেড়ে দিতে হয়, মানে চেয়ার কুর্সি সেটা অন্য কাউকে হস্তান্তরিত করা প্রয়োজন। কি ইঙ্গিত দিতে চাইছেন মোহন ভাগবত? তিনি কেন এই কথা বললেন? এবং তিনি এই কথাটা খুব বেশি দিন আগে বলেননি। গত মাসে জুলাই মাসে মোহন ভাগবত একটি অনুষ্ঠানে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার এই বক্তব্য উঠে আসে এবং জানি এই মুহূর্তে রাজনীতির অল ইন্ডিয়া রাজধানীতে চূড়ান্ত জল্পনা চলছে, বিশেষ করে বিজেপির অন্দরে। এবং আপনাদেরকে দেখাবো যে বিজেপির মধ্যে থেকেও কিন্তু শার্প রিয়াকশন উঠে এসেছে মোহন ভাগবতের এই কথাটাতে। প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন না, কিন্তু প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যেসব নেতারা, তারা কিন্তু মিডিয়ার সামনে মুখ খুলছেন। তারা স্পষ্ট করে দিচ্ছেন একটা কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে প্রয়োজন নেই, কিন্তু বিজেপির এই মুহূর্তে যা রাজনৈতিক অবস্থান ভারতবর্ষের বুকে, নরেন্দ্র মোদীকে আলবাত প্রয়োজন। নইলে বিজেপি নাকি ১৫০টি আসনও জিততে পারবে না। না, এই কথাটা তৃণমূলের, কংগ্রেসের বা বিরোধীদের কোনো নেতা বলছেন না, বলছেন স্বয়ং মোদীর একান্ত ঘনিষ্ঠ একজন সাংসদ, যার নাম নিশিকান্ত দুবে। শুনলেন তো? এবার দেখুন ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজিরবিহীনভাবে
আরএসএস এর প্রসঙ্গ তোলেন। মোদি বলেন, আরএসএস সবচেয়ে বড় এনজিও। 100 বছর ধরে আরএসএস রাষ্ট্র নির্মাণে কাজ করে চলেছে। হঠাৎ করে দেশের স্বাধীনতা দিবসের বক্তৃতায় আরএসএস এর প্রসঙ্গ কেন টানলেন মোদি? এটা কি করা যায় তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। কি বলেছেন নরেন্দ্র মোদি, শুনবো। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन, ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और देश गर्व करता है राष्ट्रीय स्वयंसेवक संघ की इस 100 साल की भव्य समर्पित यात्रा को, और हमें प्रेरणा देता रहेगा। যদিও মোদি রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সংঘ প্রচারকের কাজ করেছেন। মোদির প্রধানমন্ত্রী হবার পেছনেও আরএসএস এর বড় ভূমিকা ছিল। আর এখন মোদির বিদায় নিশ্চিত করার পেছনেও এই আরএসএস এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এটাই মনে করা হচ্ছে। তাহলে কি সেটা আজ করেই স্বাধীনতা দিবসের ভাষণের মঞ্চকে আরএসএস এর স্তুতি করার জন্য বেছে নিলেন মোদি? আমরা আরো একবার শুনবো আজ তাক বাংলার এডিটর ইন্দ্রজিৎ কুন্ডুর বিশ্লেষণ। মোহন ভাগবত বারবার বলছেন, গত মাসে তিনি বললেন 75 রিটায়ার হওয়া উচিত, গতকাল তিনি বললেন শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সেরকমভাবে মানে সেইভাবে কাজ করা পসিবল হয়নি। তার মানে কি এটা কি চাপ বাড়াবার? তিনি এমন একটা সময় চাপ বাড়াচ্ছেন তার নিজের বিজেপি সরকারের ওপর, যখন বিজেপি সরকার এমনিতেও কিছুটা হলেও খোঁটাসা, বিরোধীরা একত্রিত হয়েছেন, তারা ইসি, এসআইআর এইসব বিষয় নিয়ে, সিঁদুর, ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা, ট্যারিফ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ঘরে এবং বাইরে, লোকসভা বা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। ঠিক এমন একটা সময় আরএসএসও আরও প্রেশার বাড়াচ্ছে। সেটা দিয়ে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে এখন একটা চূড়ান্ত টানাপোড়েন চলছে ভেতরে। একেবারেই তাই। 2024-এর লোকসভা নির্বাচনে মোদি, অমিত শাহ যে ফলাফলের কথা বলেছিল, যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে তারা একটা বলা যেতে পারে একটা আলোড়ন তৈরি করেছিল যে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2024-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করবে দিল্লিতে, কিন্তু সেই আশানুরূপ ফল কিন্তু হয়নি। এবং তারপরেই কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহের ওপর যে চাপটা ক্রমশ বেড়েছে, আরএসএস সেই যে চাপ বাড়িয়েছে সেটা একেবারেই স্পষ্ট। এবং আমরা দেখেছি পুরোপুরি যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে অনেক সময় আরএসএসকে অতটা প্রাধান্য দেওয়া হয়নি। সেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। এটা কি বলা চলে আরএসএস ইজ ফ্লেক্সিং देयर মাসল? তারা তাদের কর্তৃত্ব ফলাচ্ছে এবং আস্তে আস্তে তাদের যে কন্ট্রোল ছিল সেই কন্ট্রোল এই 11 বছরে মোদি শাহর বিজেপি কোট আন কোট, সেখানে আরএসএস এর প্রভাবটা কিছুটা হলেও শিথিল হয়ে গেছিল, সেই জায়গাটাকে তারা আর ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা কি বলা যেতে পারে? একদম সেই জায়গাটাই তারা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং এর আগে আমরা সম্প্রতিকালে দেখছি যে কোনো বড় সিদ্ধান্ত সেটা কিন্তু একদম আরএসএস পুরোপুরিভাবে একেবারে তারা কেন্দ্রীয়ভাবে পুরো ক্ষমতাটা তারা একেবারে নিতে চলেছে। এবং বেশ কিছু ব্যাপারে আমরা দেখেছি যে মোহন ভাগবত পুরোপুরি স্পষ্টভাবে কড়াভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেছেন এবং আয়না দেখাবার কাজ করছেন মোহন ভাগবত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।